নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, সবার আগে সতর্ক করছি ইউটিউবার এবং লেখকদের, যারা পত্রপত্রিকায় লেখেন, বই লেখেন, তাদেরকেও সতর্ক করছি। আর ইউটিউবারদের সতর্ক করছি, দয়া করে আমার এই টোটকা চুরি করে, হ্যাঁ বলছি চুরি করে কোথাও আপনি সম্প্রচার করবেন না। কারণ আমার এই টোটকা পৃথিবীর কোনো বইতে লেখা পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই। এগুলো সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া টোটকা। এই যাবৎ আমি তাদেরকে বলতাম যারা খুব দুস্থ, আমার কাছে আসতো তাদেরকে বলতাম, যারা প্রতিকার নিতে পারে না তাদেরকে বলতাম। আর তৎকালীন একটা ব্যাপার থাকে, সেই জন্য বলতাম। তাই আবার বলছি, আমার টোটকা চুরি করে কোনো জায়গায় সম্প্রচার করলে আমি কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব, এবং এতে আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে, এবং লেখালেখি করলে কপিরাইট আইন অনুযায়ী আপনি কিন্তু দোষী সাব্যস্ত হবেন, সেই সঙ্গে আপনার জেল এবং জরিমানা উভয় হতে পারে। হ্যাঁ বন্ধু, যাই হোক, তাই কেউ আমার টোটকা চুরি করবেন না বা আমার প্রতিকার চুরি করবেন না। যাই হোক, এ মাসের শুরুতে ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি আপনার অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে, সেই সঙ্গে কেউ পেতে পারেন সামাজিক প্রতিষ্ঠা। তবে আগামী 6 সেপ্টেম্বর 2024-এর পর কিছু জাতক জাতিকা অসুস্থতা অনুভব করতে পারেন। এমত অবস্থায় দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না, কারণ আগামী দিনে স্বাস্থ্যের অবনতি আরও বেশি ঘটতে পারে। তবে এই সময়কালের মধ্যে ঘুম থেকে উঠে পবিত্র দেহমন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু শুকনো খাবার খেতে দিলে কিছুটা স্বস্তি পেতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা কেউ পেতে পারেন, নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদিগণ পেতে পারেন সামাজিক প্রতিষ্ঠা। কারো সন্তান সন্ততির ঘটতে পারে সুউচ্চ কর্মসংস্থান, কারো সন্তান সন্ততি পেতে পারে সামাজিক প্রতিষ্ঠা। কেউ গর্বিত হতে পারেন সন্তান সন্ততির কৃতিত্বে। ভ্রাতা ভগ্নী এবং মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, ওরা হয়তো অসুস্থ হতে পারে, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। বিশেষ করে বৃদ্ধা মায়ের স্বাস্থ্যের প্রতি অবশ্যই লক্ষ্য রাখুন। যারা প্রমোটিং করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসার সাথে যুক্ত, বা কেউ কোনো গৃহ নির্মাণের কাজে হাত দিয়েছেন, তাদের সময়টা বিশেষ ভালো যাচ্ছে না। একটু ধৈর্য ধরুন, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহমন বস্ত্রে কাককে পবিত্র খাবার খেতে দিন, অবশ্যই সুফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, চিন্তা করবেন না। আগামী 18 সেপ্টেম্বর 2024 সন্ধ্যে থেকে আপনার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক সুস্থতা অনুভব করতে পারবেন, ক্রমশ স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, এই মুহূর্তে তাদের ব্যবসা একটু ডামাডোল চলছে, চিন্তা করবেন না। আগামী 19 সেপ্টেম্বর 2024 থেকে আপনাদের বাণিজ্যে ক্রমশ উন্নতির সম্ভাবনা প্রবল। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার হাতে টাকা আসলেই সঙ্গে সঙ্গে তারা শৌখিন দ্রব্য কিনতে গিয়ে নানাভাবে অর্থক্ষয় ঘটিয়ে ফেলে। কিছু জাতক জাতিকা দেনাগ্রস্ত হয়ে পড়েন। অনুসন্ধানকালে আরও লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভাগ্যের উত্থানের সাথে সাথেই কোনো না কোনো রকমভাবে অর্থক্ষয়ের সম্ভাবনা দেখা দেয়। সেই সঙ্গে অনেকে বলে থাকেন বৃশ্চিক রাশির জীবনে উন্নতি নেই, যারা সর্বদাই মানসিক বিধ্বস্ততায় ভোগেন। কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকার পারিপার্শ্বিক নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে উন্নতির শিখরে পৌঁছতে পারেন। যেমন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি কিন্তু বৃশ্চিক রাশির জাতক। কাজেই বুঝতে পারছেন যে উনি কীরকমভাবে
উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা চেষ্টা করলে কোথায় পৌঁছতে পারেন আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি পৌঁছতে পারবেন, একটু চেষ্টা করুন। বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেদের কাছে বলছি, যারা চাকরি করেন তারা আগামী 11, 12 এবং 13 সেপ্টেম্বর সতর্ক থাকবেন। কর্মস্থলে নানা বাধার সম্মুখীন হতে পারেন। কারো হয়তো হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। তাই কোনো রকম বিশেষ কাজের জন্য ওই দিনগুলোকে চয়ন করবেন না, ওই দিনগুলোকে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন, অন্য দিন করবার চেষ্টা করুন। আশা করি অবশ্যই সফলতা আসবে, বিশেষ করে যারা চাকরি করছেন। আর যারা চাকরি বা ব্যবসা কিছুই করেন না তারাও কিন্তু ওই দিনগুলিকে অ্যাভয়েড করবেন, নিজের বিশেষ কোনো কাজ করবেন না, কারণ আপনার আশা ভঙ্গ হতে পারে। বৃশ্চিক রাশির জাতক অর্থাৎ বৃশ্চিক ভাইরা আগামী 22, 23 এবং 24 সেপ্টেম্বর 2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানির সম্ভাবনা প্রবল, কারো আবার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করবেন না, বা কোনো কথা বলবার আগে ভালোভাবে বিবেচনা করবেন এই কথাটা এখানে বলা উচিত হবে কিনা, কারণ এতে আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। অবশ্য আগামী 7, 8, 27 এবং 28 সেপ্টেম্বর সকলের জন্য অত্যন্ত শুভ। এই দিনের শুভক্ষণে আপনি কিন্তু আপনার যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। তবে শুভ দিন যেরকম সকলের জন্য এক হয়, শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক নাও হতে পারে। তাই শুভক্ষণটা জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন, আমি অবশ্যই বলে দেবো যে ওই দিনগুলির কোন সময়টা আপনার জন্য শুভদায়ক। তবে দয়া করে হাত জোড় করছি, দয়া করে কেউ ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না। অনেকেই ফোন করেন, ফোন করে বলেন, বা অনেকে মেসেজ করে দেন, খুব লজ্জা লাগে যখন শুধু ডেট অফ বার্থ টাইপ করে পাঠিয়ে দেয়। তাদের প্রতি আমার খুব দুঃখ লাগে, তাদের এই ব্যবহারটাতে। কি করব আমি জানি না, শুধু ডেট অফ বার্থ পাঠিয়ে দেয় 7/5/1977। কী করবো আমি, কী বুঝবো এতে? এরকম করে করবেন না, আমার খুব দুঃখ লাগে, খুব কষ্ট হয়। প্রয়োজনে আপনি আসুন। আমি দূর থেকে কারোর ভাগ্য বলি না, কিন্তু শুভ দিনটা বলে দিই, কারণ শুভ দিনটা বলা যায়। দ্বাদশ হাউস অর্থাৎ 12 হাউসের বিচার করে বলা সম্ভব নয় দূর থেকে। যারা বলে তারা বলে, আমি বলতে পারি না, কারণ জ্যোতিষের মন্তব্য প্রচণ্ড স্পর্শকাতর হয়ে থাকে। তাই জন্যে জানবার জন্য, যারা সত্যিই জানতে চান, তারা স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করে চলে আসুন। আপনাকে বলবার জন্যই বসে আছি, অবশ্যই বলবো, কেন বলবো না। তবে দূর থেকে আমি কিছু বলবো না, বলি না, বলবো না, কিন্তু শুভ সময়টা বলে দিতে হবে। যাই হোক, আগামী 7ই সেপ্টেম্বর 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনারা কিন্তু আপনার আগামী 7ই সেপ্টেম্বর শনিবার পড়ছে, 7ই সেপ্টেম্বর শনিবার আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। তবে শুভক্ষণটা জেনে নেবেন, শুভক্ষণে না কাজ করলে কিন্তু সফলতা আসবে না। কারণ 7ই সেপ্টেম্বর শ্রী গণেশ চতুর্থী, সেই সঙ্গে সৌভাগ্য চতুর্থী। এত ভালো দিন বোধহয় এই বছরে আর আসবে না। তাই এই দিনটা চুজ করুন এবং আপনার কাজগুলো কমপ্লিট করে নিন। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, কিন্তু যেটা করেন না, যে ফোন করুক না কেন সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে যারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছেন 6 মাস আগে, তারপরে আর দেখতে পেলাম না। আসলে কি হয়, আপনি আমার ভিডিও দেখেছেন, খুব ভালো লেগেছে, দেখে বেরিয়ে চলে গেছেন, লাইকও করেননি, সাবস্ক্রাইব করেননি, শেয়ারও করেন। তাই জন্য ইউটিউব কোম্পানি বুঝে নিয়েছে যে আপনি আমার ভিডিওটা পছন্দ করেন। আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিলো, আপনি দেখে ছেড়ে দিয়েছেন বা সামান্য দেখেছেন, আজকে আবার দেখলেন, দেখে ফোন করলেন। বন্ধু, এভাবে দেখা যায় না। সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত অনেকগুলো বেরিয়ে গেছে, সার্চ করুন আপনার ইউটিউবে, দেখবেন কতগুলো সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত বেরিয়ে গেছে। আমি কিন্তু 2007 সাল থেকে লিখছি। যাই হোক, ওগুলো বলে লাভ নেই, শুধু সময় নষ্ট হবে। তবে যদি মনে হয় বেল আইকনটা বাজিয়ে দিন, এবং বেল আইকনটা বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে ঢুকে যান। এখানে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান করে পাবেন। 1100-এরও বেশি ভিডিও এখানে দেওয়া রয়েছে।
তার মধ্যে আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন আপনার সমস্যার সমাধান। কি নেই এখানে? আপনার আর্থিক সমস্যা চলছে, কি করে মুক্তি পাবেন, দেয়া রয়েছে। আপনার চাকরি চলে গেছে, কি করে আবার চাকরি ফিরে পাবেন, দেয়া রয়েছে। ব্যবসা ডুবে যাচ্ছে, কি করে ব্যবসা উন্নতি হবে, এখানে দেওয়া রয়েছে। আপনার বিয়ে হচ্ছে না, বারবার বিয়ের সম্বন্ধ হচ্ছে, ভেঙে যাচ্ছে, কি করলে ঠিক হবে, এখানে দেওয়া রয়েছে। আপনার সময় খুব খারাপ যাচ্ছে, বুঝতে পারছেন না কেন সময়টা খারাপ যাচ্ছে, যে কাজে হাত দিতেন সে কাজেই বাধা পেয়ে যাচ্ছেন। জ্যোতিষের কাজে যাওয়ার মতন টাকা নেই বা সময় নেই, আপনি আমার চ্যানেল ঢুকুন, পেয়ে যাবেন। আরও অনেক কিছু, কত বলবো, যত বলবে ভিডিওটা বড় যাবে। 1100 ভিডিও, বুঝতে পারছেন তো, সব কিছু রয়েছে। গৃহ সমস্যা হচ্ছে, আপনার দাম্পত্য কলহের ব্যাপার রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনি আমাকে একটা ফোন করুন, বলে দেবো কোন ভিডিওটি দেখলে আপনি মুক্তি পাবেন, সেই অনুযায়ী কাজ করুন, অবশ্যই মুক্তি পাবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি দেখে দেখে বলছি। হ্যাঁ বন্ধু, আমি সর্বপ্রথম আপনাদের রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করি, তারপরে লিখে আবার ভালোভাবে মেলাই, কোনটা কাটতে হবে, কোনটা রাখতে হবে, কোনটা সঠিক, কোনটা ভুল। তারপর আবার লিখে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করি। কাজেই বুঝতে পারছেন, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের এটি কথাটা বলা উচিত আপনাদের কাছে, কারণ আমার এই ভিডিও সারা পৃথিবীতে পৌঁছায় এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন। তাই সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য বলছি, বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা 3 এবং 7। অনেকেই লাকি কালার খোঁজেন। আপনাদের লাকি কালার, বৃশ্চিক রাশির লাকি কালার গোলাপি এবং হলুদ, পিঙ্ক এবং ইয়েলো। শুভ সংখ্যা 3 এবং 7, লাকি নাম্বার 3 আর 7, এটা আপনাদের লাকি নাম্বার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু আপনি সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। বৃশ্চিক রাশির জাতকে ভুল হয়ে গেছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকা সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনার নানা রকম সমস্যার সমাধান হবে এবং অনেক কাজে সফলতা পাবেন। সে সঙ্গে যারা হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের জন্য বলছি, প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী মা বগলার পুজো করুন। আমি নিশ্চিত, আপনি যদি মা বগলাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি বলতে পারলাম না, কারণ পূজা পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা জানতে চান পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি, তার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে কিছুক্ষণের মধ্যে। এই মাসটা আপনার খুব ভালো যাক, সুস্থ থাকুন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।